আসছে পরবর্তী খবরে। জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে এক কলেজ পড়ুয়া। ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। পশ্চিম বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র এই হাবিবুল্লাহকে কাঁকসার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, আল কায়দা অনুমোদিত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক নয়া মডিউলের চাই হিসেবে কাজ করছিল হাবিবুল্লাহ। দুর্গাপুর মহকুমা আদালতে তুললে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আনা হয়েছে হাবিবুল্লাহকে। ফের জঙ্গি সন্দেহে রাজ্য থেকে গ্রেপ্তার এক যুবক। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে দুর্গাপুরের কাঁকসা এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। জানা গিয়েছে, মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ। শনিবার দুপুরে কাঁকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর একটি দল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির উপরে নজর রাখার পরে একাধিক তথ্য প্রমাণ হাতে আসে। তাকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বাবাকেও আটক করা হয়। চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় মেধাবী বলে পরিচিত হাবিবুল্লাহর গ্রেপ্তারে অবাক প্রতিবেশীরা। लड़का तो पढ़ता था मानकर कॉलेज में, आसान सा होगा था, कुछ नहीं करता था, जाता था, नमाज भी पढ़ता था। ऐसे व्यवहार कैसा था? वैसा था, किसी का साथ नहीं मिलता था। তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনো তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যেই বেশি থাকে। ওই টিউশনি প্রাইভেটে এগুলো যায়, আর ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরে অত ঘুরে না। এক ছেলে এখন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার নিয়ে ঘনিয়ে উঠেছে রাজনৈতিক জল্পনা। হাবিবুল্লাহর বাড়ির সকলেই তৃণমূলের সমর্থক বলে এলাকায় পরিচিত। ফলে সেই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও থানায় ভিড় জমান কর্মী সমর্থকরা। এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যিই চিন্তিত। কাকসার বুকে এরকম বারেবার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলটা ধরা পড়ছে, তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত। তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এসটিএফ কতটা সক্রিয় এটাই প্রমাণ। আমি চিনি না ছেলেটা, ওর বাবাকে চিনি, বাবারা ভালো ছেলে, ওদের পাড়ায় থাকে তো, কোনো বদনাম ফদনাম কিছু নাই। বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে, ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম আজকে। জানা গিয়েছে, এক নয়া জঙ্গি মডিউল শাহাদাতের চাই হিসেবে কাজ করত হাবিবুল্লাহ। আল কায়দা অনুমোদিত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত এই মডিউল। তদন্তে উঠে এসেছে মেসেজিং প্ল্যাটফর্ম ভিআইপির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত এই মডিউল। ধৃতের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করা হয়েছে। কলকাতা টিভি।